প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবিসিডি স্টাডি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি 2025 মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য ভূগোল বিষয়ের 20 মার্কের কিছু সাজেশনধর্মী প্রশ্ন নিয়ে। যে প্রশ্নগুলি থেকে তোমরা বেশ কিছু প্রশ্ন কমন পেতে চলেছ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সকলেই জানো যে তোমাদের ভূগোলের দুটি অংশ বা দুটি ভাগ, একটি প্রাকৃতিক ভূগোল আর একটি হচ্ছে আঞ্চলিক ভূগোল। প্রাকৃতিক ভূগোল থেকে মোট 4খানা প্রশ্ন আসে 3টি অধ্যায় থেকে। এখান থেকে মোট বা যে কোনো 2টি প্রশ্নের উত্তর তোমাদের পরীক্ষার খাতায় লিখতে হয়। আর আঞ্চলিক ভূগোল থেকেও মোট 4খানা 5 মার্কের কোশ্চেন আসে। তোমরা তোমাদের ইচ্ছে মতো যে কোনো 2টি প্রশ্নের উত্তর করো। প্রথমে আমরা আলোচনা করব প্রাকৃতিক ভূগোলের গুরুত্বপূর্ণ সাজেশনধর্মী প্রশ্নগুলি নিয়ে। প্রাকৃতিক ভূগোলের প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও সংশ্লিষ্ট ভূমিরূপ থেকে গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্নগুলি হলো: 1 নম্বর প্রশ্ন, হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ এর বিবরণ দাও। 2 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো: হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ আলোচনা করো। এই 2টি প্রশ্ন যদি তোমরা ঠিকঠাক মতো করো, আশা করি 1টি প্রশ্ন কমন পাবে। আর যে সমস্ত বন্ধুরা ভালো রেজাল্ট করতে চাও তাদের জন্য এই লেসন থেকে মোট 5খানা প্রশ্ন আমি বলে দিচ্ছি। এখানে তো 2খানা প্রশ্ন বলা হলো। আরেকটি হচ্ছে হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির চিত্রসহ বর্ণনা দাও। আর নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির চিত্রসহ বর্ণনা দাও। এবং নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির চিত্রসহ বর্ণনা দাও। এই 5টি প্রশ্নের উত্তর যদি তোমরা ঠিকঠাক মতো তৈরি করতে পারো তাহলে তোমরা একটি প্রশ্ন 100% কমন পাবেই। প্রাকৃতিক ভূগোলের দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল। এই বায়ুমণ্ডল থেকে মাত্র 2খানা প্রশ্ন দিয়েছি। আশা করি এই 2খানা প্রশ্ন থেকে একটি প্রশ্ন তোমরা 2025 সালের মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্রে দেখতে পাবে। প্রথম প্রশ্ন, উষ্ণতার তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তরবিন্যাসের বর্ণনা দাও। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই প্রশ্নটি একটু অন্যভাবে ঘুরিয়ে আসতে পারে যে উষ্ণতার তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস করো এবং যে কোনো 2টি স্তরের সংক্ষিপ্ত বিবরণ দাও। কারণ তোমরা জানো যে উষ্ণতার তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তরকে মোট 6টি ভাগে ভাগ করা হয়েছে: টপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার। এই 6টি ভাগের মধ্যে যে কোনো 2টি ভাগ উল্লেখ করে দিতে পারে বা নাম ধরেও বলতে পারে যে টপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ারের সংক্ষিপ্ত পরিচয় দাও। যেভাবেই আসুক তোমরা উত্তরটি ভালো করে তৈরি করে রাখবে। পরের গুরুত্বপূর্ণ প্রশ্ন, পৃথিবীর বায়ুচাপ বলয় ও নিয়ত বায়ু প্রবাহের সম্পর্ক লেখো। এই প্রশ্নটি টেস্ট পেপারের বিভিন্ন সেটে বারবার এসেছে, তাই বন্ধুরা এই কোশ্চেনের উত্তরটি তোমরা খুব ভালো করে আয়ত্ত করবে। প্রাকৃতিক ভূগোলের তৃতীয় অধ্যায় বায়ুমণ্ডল। বন্ধুরা, এই বায়ুমণ্ডল থেকে 3খানা প্রশ্ন দিয়েছি। প্রথম প্রশ্ন, সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলি আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এবারের জন্য। 2 নম্বর প্রশ্ন, জোয়ার ভাটার কারণগুলি আলোচনা করো। এবং 3 নম্বর প্রশ্ন, জোয়ার ভাটার ফলাফল বা প্রভাব আলোচনা করো। এখান থেকে 3টি প্রশ্ন এ কারণেই দিয়েছি, তোমরা যদি 3টি প্রশ্ন করো তাহলে একটি প্রশ্ন তোমরা 100% কমন পাচ্ছ। আর যারা পারবে না তারা শুধুমাত্র উপরের প্রশ্নটি অর্থাৎ 1 নম্বর প্রশ্নটি সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলি আলোচনা করো, আশা করি কমন পাবে। তাহলে তোমরা বুঝতে পারছো বন্ধুরা যে প্রাকৃতিক ভূগোলের প্রথম অধ্যায় থেকে যদি তোমরা 5খানা কোশ্চেন করো আর তৃতীয় অধ্যায় থেকে যদি 3খানা কোশ্চেন করো তাহলে তোমরা 2টি প্রশ্ন 100% কমন পাচ্ছ। কমনের ক্ষেত্রে আর কোনো ভয় তোমাদের থাকবে না। আঞ্চলিক ভূগোল। আঞ্চলিক ভূগোলের মধ্যে রয়েছে ভারত। এই আঞ্চলিক ভূগোল থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো: পশ্চিম উপকূলীয় সমভূমি ও পূর্ব উপকূলীয় সমভূমির মধ্যে পার্থক্য লিখো। 2 নম্বর প্রশ্ন হলো পশ্চিম হিমালয়ের ভূপ্রাকৃতিক বিবরণ দাও।
3 নম্বর প্রশ্ন হলো উত্তর ভারতের নদ নদী ও দক্ষিণ ভারতের নদ নদীর মধ্যে পার্থক্য লিখো। পরের প্রশ্ন ভারতের মৃত্তিকার শ্রেণীবিভাগ করো, যে কোনো দুটি বিভাগের সংক্ষিপ্ত পরিচয় দাও। এই প্রশ্নটি এবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন গম, চা, কফি চাষের অনুকূল পরিবেশের পরিচয় দাও। এই অনুকূল পরিবেশ থেকে প্রতিবার একটি না একটি চাষ সম্পর্কে তোমাদের পরীক্ষায় আসে, তাই এই টপিকটাও তোমরা একটু ভালো করে দেখে যাবে। পরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো পূর্ব মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ কি আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন পশ্চিম ভারতে পেট্রোরসায়ন শিল্প গড়ে ওঠার কারণ কি। এবং লাস্ট প্রশ্ন ভারতের জনবন্টনের তারতম্যের কারণ কি, অথবা প্রশ্নটি এভাবেও আসতে পারে ভারতের জনঘনত্বের তারতম্যের কারণ কি আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বন্ধুরা, আলোচনাটি কেমন লাগলো কমেন্টে জানাও। যদি আলোচনাটি ভালো লাগে তাহলে তোমাদের প্রিয় চ্যানেল ABCD স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।